মূল জল হচ্ছে ট্রান্সফার দেয় ভিতরে যেন আমরা দেখতে পারি বাসটা হচ্ছে কিনা। ঠিক আছে, এখানে আমাদের ডিসপ্লে আছে, ডিসপ্লেতে এখানে সব 0 দেওয়া আছে, মানে নিউট্রাল হিসেবে আসে। এখন এখানে আমাদের যে মানটা বের হবে তার একক হচ্ছে কেপিএ, কিলোপি স্কেল, স্কেলে একক মানটা বের হবে। এখানে রিভার্স ফরওয়ার্ড, যখন আমি মাইনাস করব, যখন আমি টেস্ট শুরু করব তখন ফরওয়ার্ড দিতে হবে। আর যখন আমি যেমন 5 চলে আসছে, একটা টেস্ট হওয়ার পর আর একটা ফ্যাব্রিক টেস্ট করবো, সেক্ষেত্রে মাইনাস করে দেবো, রিভার্স করে দেবো, তো 0 হয়ে আসবে। ঠিক আছে, এখন আমাদের এই বাস্টিং করার আগে এটার যে রাবার ডায়াটা আছে, যেটাকে গ্লিসারিন প্রেশার দিয়ে উঠাচ্ছে, সে রাবার ডায়াটাকে আমাকে প্রেশারটা মেপে নিতে হবে। কেননা যখন আমার এটা বাস্ট হয়ে যাচ্ছে, যে বাস্ট করে ফেলছে, এত বাস্টিংয়ের মাধ্যমে এটা ছিঁড়ে গেছে। এই যে লোফিং ফ্যাব্রিক, যেটা হচ্ছে নিট ফ্যাব্রিক, আর ইন্টারলেসিংয়ের জন্য আমরা যে ভের্টিক্যাল এবং হরিজেন্টাল স্টোন টেস্টার ব্যবহার করে থাকি। এটা হচ্ছে নিট ফ্যাব্রিকের জন্য। সেক্ষেত্রে আমরা এই যে চাপটার কারণে যে ফেটে গেল, চাপটাতে বিয়োগ দিতে হবে, একটা রেজাল্ট আসলো 10, চাপ হচ্ছে 2 আর ফেটে গেল 10, তাহলে 8 হলো আমাদের। ওই চাপটাতে বিয়োগ দিতে হবে, চাপটাতে ইনপুট করা যাবে না। এর জন্য চাপের জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড একটা ডায়া দেখবো, এর জন্য ভিডিও করতে হবে। কারো ভিডিও আছে? ভিডিও চলতেছে। ঠিক আছে, তাহলে আমরা যে রানিং করলাম, ভিডিওটা এভাবে করতে হবে যাতে এখানে এবং এখানে দুটো যেন একসাথেই যেন দেখা যায়। ঠিক আছে, এই যে আমরা রানিং করলাম, এটা ভিডিও করতে হতো না যদি এর ভিতরে আমাদের স্টপ ডিভাইস একটা সিস্টেম গরম, যেহেতু আমাদের এটার আপডেট ভার্সনে আছে, এটাতে নেই, আপডেট ভার্সনে আছে, এটা নেই। হ্যাঁ, এই যে খুলে গেল, আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু যদি আমাদের স্টপ ডিভাইস থাকতো তাহলে কিন্তু খুলে যাওয়ার পর কতদূর পর্যন্ত চাপ আসলো, চাপ আসার পর তখন থেমে যেত। এর জন্য ভিডিওটা করা হচ্ছে। আবার আমরা আগের পজিশনে নিয়ে আসি। এখন আমরা এই চাপটা, এই কত প্রেশার আসলো, রাবার ডায়ার প্রেশারটা এই ভিডিওতে দেখবো। এখন আর ভিডিও করতে হবে না, ভিডিও স্টপ করে রাখি। এখন আমরা ওই